শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে সোমবার। উঠেছি দেরিতে, ভোরবেলা উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছি। তুলতে 6:30 বেজে গেছে। উঠে ফুল টুল তুললাম, মেয়ে উঠে বাসি ঘরে কাজ করলো, আমি চান টান করে পুজো শেষ করলাম। কটা বাজে? 8:04 হয়ে গেছে। পুজো শেষ করলাম, এখন যাবো চা খাবো, তারপর কাজ অফিস যাবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। দেখি সোমবারের পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ভিডিওটা তাহলে ঠাকুর ঘরে পুজো দিয়ে আরম্ভ করলাম। তারপরে দেখি সারাদিন কি করি না করি, বলতে পারছি না এখনো। কাজ তো অনেক আছে, পারবো কিনা দেখি। আগে মেয়েদের অফিসের কাজ, রান্নাটা করি, তারপর বাকি কাজ। মেয়েদের টিফিন করে দিলাম, পরোটা, আলু পরোটা। রেডি হচ্ছে যাওয়ার জন্য। শুকনো নারকেল চলে গেল, ছোট মেয়েও চলে গেল আজকের থেকে। তো এখন তারপর এসে কি করবো, বিছনা উঠালাম। একটা রুমে বিছনা উঠেছে, আর একটা রুমে বিছনা উঠাইনি, ঠান্ডা লাগছে। ভাবলাম রোদে আসি, রোদে এসে বসে বসে কাঁকড়াগুলো কেটে রাখি, তো যখন খুশি রান্না করে নিতে পারবো। কাঁকড়াটা বসলাম কাটার জন্য, কাঁকড়াটা নিয়ে বসলাম কাটার জন্য। কাঁকড়া কাটা তো অনেকবার দেখিয়েছি, ক্যামেরা ছাড়াই কেটে নেবো, কেটে তারপর দেখাবো। কাঁকড়া কাটা হয়ে গেছে, ফ্রিজে রেখে দেবো। রোদে বসে বসে কেটে নিলাম। ডিমের ঝোল করবো, ডিমটা ভেজে নিচ্ছি। আলু সিদ্ধ করে রেখেছি, এগুলো দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে একটু পিঠার জন্য দুধ বসাচ্ছে। সুজি পিঠাটা একটু ঘন হয়ে গেছে, তাই একটু দুধ দিয়ে করে নিচ্ছি, পাতলা করে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে, নরম হয়ে আসলে দিয়ে দেবো মশলা। আমি এখনো টিফিন খাইনি, তরকারিটা বসিয়ে তারপর খাবো। ডিমের তরকারিটা কষিয়ে নিচ্ছি, আলুটাও দিয়ে দিলাম। মশলা বেশি কিছু দিইনি, হলুদ, জিরে আর লঙ্কার গুঁড়ো। একটু কষিয়ে নিই, তারপর জল দিয়ে দেবো। দিয়ে দিলাম, এখানে বেশি ঘন হয়ে গেছিল, একটু দুধ দিয়ে পাতলা করে নিচ্ছি। রান্নাঘর অবস্থা, রান্নাঘর পরিষ্কার করব। অবস্থা নেই, ঘরেও বিছনা গুছিয়ে কাপড় চোপড় সব ভাঁজ করতে হবে। রান্নাঘরটা অন্ধকার অন্ধকার দেখে, জানলার মধ্যে কাপড়টা দিয়েছি যে এর জন্য। বাতাস, ঠান্ডা বাতাস ঢুকে, কাপড় না দিলেও গ্যাস অফ হয়ে যায়, অফ হয়ে যাবে, আর ঠান্ডা লাগে খুব, এই জন্য কাপড়টা সরাচ্ছি। ঠান্ডাটা কমলে কাপড়টা সরিয়ে দেবো। আর এই তরকারিতে জল দিয়ে দিলাম, এখন একটু টিফিন খেয়ে নিই।
দুধ চিতল পিঠা নিয়ে বসলাম, এখন খেয়ে নি। রান্নাঘর পরিষ্কার করে নিলাম, করে এদিকে চলে এসেছি। এখানে এসে বিছনাটা উঠালাম, বিছনাটা গুছালাম, কাপড় চোপড় যা ছিল সব ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে রাখলাম। আর কিছু এখন তো খুব একটা লাগবে না সে ঠান্ডার জিনিস, তো কিছু ঠান্ডার জিনিস ঢুকিয়ে দিয়েছি ট্রাঙ্কের মধ্যে, বড় ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এটার মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি। আর ঠান্ডা কমলে তো ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে তারপরে এটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, এই ট্রাঙ্কটার মধ্যে। তারপর ওই ঘরে বিছনাটা উঠানো হয়ে গেছে, এখন কিছু কাপড় বের হয়েছে, এগুলো ধুয়ে দেবো, ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপর ধুয়ে দেবো। কটা বাজে? 1টা 1। তারপর সবজি কাটাগুলো রেখে দেবো। উপরে মানে উপরে না, নিচের এখানে কাজ মোটামুটি শেষ করলাম, জল টলও ভরা হয়ে গেছে, বিছনাপাটি উঠিয়ে কাপড় চোপড় যা ছিল সব গুছিয়ে রাখলাম। 1-2টা বের হয়েছে, এগুলো ধুয়ে দেব। আর পুদিনা পাতা কতগুলো এনেছে মেয়ে, এগুলো একটু মাটিতে গেড়ে দেবো, লাগিয়ে দেবো মাটিতে। আর উপরে কি কি কাপড় আছে সেগুলো নিয়ে আসি, নিয়ে এসে আগে কাপড়গুলো ভিজাবো, তারপর উপরে কাপড়গুলো নিয়ে এসে তারপরে গুছিয়ে রাখবো। মনে হয় অনেকগুলো আছে, সেগুলো সব নিয়ে আসতে হবে। ততক্ষণে ফোনটা চার্জ হোক। ভাত নিয়ে বসে পড়লাম। মাছ কি বলে, মাছটার নামও ভুলে গেছি, কাজলি মাছ আর ডিমের ঝোল, ডিমের তরকারি আর কি। তো নিয়ে বসে পড়লাম। আজকে একা একা খেতে হচ্ছে, মেয়ে ছোটো মেয়ে নেই আজকে, এখন থেকে একাই খাবো। এই যেখানে বারান্দা সব কাপড় চোপড় সব ভাঁজ করে রেখেছি, বাড়ির বাইরে আছে, সেগুলো একবার খেয়ে দিয়ে তুলে নিয়ে তারপর গেট বন্ধ করে দিয়ে চলে যাব। তো ভাতটা খেয়ে নিই, ওদের তাপ লাগছে। কাপড় ভেজা কাপড়গুলো সব বারান্দাতে মেলে দিলাম, আর ব্ল্যাঙ্কেটটা এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে গেটটা বন্ধ করব, করে শুয়ে পড়বো। আজকে জানলাও খুলবার সময় পাইনি, তো গেটটা বন্ধ করে দিয়ে ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাই আগে, তারপরে গেটটা বন্ধ করে দিয়ে চলে যাবো।